ট্রেকটি নেওয়ার পর আমরা ফ্রেশ হয়ে নিলাম। এখন আমরা এই পাখিরালয় থেকে বেরিয়ে আজকে যে সমস্ত সাইট সিন আছে সেগুলো ভিজিট করব। আমাদের বাহন রেডি, আমাদেরকে আপাতত লঞ্চ ঘাট অবধি নিয়ে যাবে এই বাহন। তো আজকে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন, আবার আমরা লঞ্চে চেপে গেলাম। আজকে আবার লঞ্চে বসে খাওয়া দাওয়া আর কিছু সাইট সিন ডিসপ্লেতে দিয়ে দিলাম। আজকে কি কি সাইট সিন আছে তোমরা একটু দেখে নাও। তো তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলিং মাদারল্যান্ডে সুন্দরবন থেকে স্বাগত। সুন্দরবনের এই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাথে লাইক কমেন্ট শেয়ার। এখন চলো আসানসোলের বন্ধুদের সঙ্গে একটু পরিচয় করে দিই। আপনারা কোথা থেকে এসছেন? আসানসোল। আচ্ছা আচ্ছা, আসানসোল আমি অনেকবার গেছি, কারণ আমাদের রাইড শুরু হলো ওখান থেকে হয়। আমাদের সঙ্গে পরিচয় হয়ে বেশ ভালোই লাগলো। তাহলে একসঙ্গে আমরা ছিলাম হোটেলে এবং দাদা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিলেন। যাত্রা শুরু হয়ে চলে এসছে। আজকে আমাদের ব্রেকফাস্টের দাদা কী কী আছে? দ্বিতীয় দিন সকালের খাবার ব্রেকফাস্ট শেষ হয়েই সামনেই চায়ের কাপ আর চায়ের চুমুক দিতে দিতে দুই দিকে সৌন্দর্য দেখতে দেখতে চলেছি। তো সামনেই ফেন্সিংগুলো দেখা যাচ্ছে, এদিক দিয়েই কাল আমরা গেছিলাম, কিন্তু ওই গাছের তোমরা কাণ্ডগুলো দেখে বুঝতে পারবে যে কালকে জলের স্তরটা কত দূর অবধি ছিল, আজ অনেকটা কমে গেছে। যাই হোক, অনেকটা জলপথ পেরিয়ে এখন নামার পালা, কারণ সামনেই আমাদের সজনেখালি ওয়াচ টাওয়ার এবং সজনেখালি পার্ক। সেটা দেখার পর আবার বোটে ফিরব। এখন আমরা চলে এসেছি সজনেখালি ওয়াচ টাওয়ার। ওই সামনে দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার, ওখানে উঠবো। অবশেষে একটা কুমিরও দেখা পেলাম। কুমিরটাকে দেখে মনে হচ্ছে যে চুপচাপ পড়েছে, কিন্তু জ্যান্ত কুমির। সামনে একটা শিয়ালও আছে, যা নিয়ে তোমরা দেখতে পাচ্ছ কিনা ভিডিওতে। কুমির দেখা হলো। সামনে একটা মৌমাছি চাক, এটা হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ারে। খুব ভিড়। এখন দেখি সামনে কি দেখতে পাই। দেখো কত মানুষজন উঠেছে একসঙ্গে ছোট্ট একটা জায়গায়। সামনে দেখতে পাচ্ছ জলাশয়গুলো, এগুলো বন্য প্রাণীদের গ্রীষ্মের জন্য সংরক্ষণ করে রাখা হয়, যাতে তারা জল পায়। আবার নৌকায় চেপে গিয়ে টিমের সঙ্গে একটু ছবি ভিডিও তোলা। আর এই ছবি তুলতে তুলতে দেখছি প্রদ্যুৎদা পাশে কী সব সুন্দরবন ব্যাপারে ইনফরমেশান দিচ্ছে, সেগুলো মিস করলে চলবে না, একটু শুনে নিই। ঢুকলাম, এখানে হচ্ছে বাঘের স্বর্গরাজ্য। এখানে দেখতে পাবেন যে খেজু গাছের মতন যে পাতা হলুদ আর সবুজ, সেগুলো হচ্ছে হেতাল গাছ। এই হেতালের জঙ্গলই কিন্তু বাঘের আসল জায়গা। এখানে বাঘকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বাঘ হয়তো আমাদেরকে দেখতে পাচ্ছে। ঝাঁপিয়ে পড়বে না তো আমাদের উপর? ঝাঁপিয়ে পড়লে পরে সেটা কী বলা হবে? সৌভাগ্য বটে হবে, দুর্ভাগ্য হতে পারে। দুর্ভাগ্য হতে পারে, সৌভাগ্য মোটেও না। বাঘ সৌভাগ্যের মধ্যে পড়ে না, বাঘ সবসময় দুর্ভাগ্যের মধ্যেই পড়ে। কারণ সুন্দরবনে বাঘ হচ্ছে দুর্ভাগ্যই বলা হয়। যার জন্য তারা বনদেবীকে পুজো দিয়ে জঙ্গলে মধু ভাঙতে যায়, কাঁকড়া ধরতে যায়, মাছ ধরতে যায়। আর হচ্ছে বাঘ এখানে কিন্তু প্রচণ্ড ফেরোসাস এবং প্রচুর বুদ্ধি ধরে। মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু ওরা টার্গেট করে রেখে থাকে। অসাধারণ, এর মধ্যে জোর বৃষ্টি। আমার বিয়েতে একদম ইলেকট্রিক সব জমে ক্ষীর দেখতে পাচ্ছ। তো এখন আমরা বনদেবী ভরানির মধ্যে দিয়ে যাচ্ছি। এইটা একদম ডেন্স ফরেস্ট এবং এখানে কোনো ফেন্সিও নেই। বৃষ্টিটা একটু থামলো, এর মধ্যে এদিক দিয়ে চা চলে এসছে। আর এখানে চলছে গানের আন্তাক্ষরী। বলো শুভ সম, হরে কৃষ্ণ হরে রাম, हरे कृष्ण हरे राम, दुनिया ने हमको दिया क्या?
সজনেখালি ওয়াচ টাওয়ার দেখা কমপ্লিট, তার সঙ্গে চা খাওয়া, গানের আন্তাক্ষরী হলো। এখন আমাদের বোট সুধন্যখালি ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে চলেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছেও যাব। সামনে আবার একটা ওয়াচ টাওয়ার, সম্ভবত সুধন্যখালি ওয়াচ টাওয়ার। তো একদল দাঁড়িয়ে আছে ওখানে লঞ্চে উঠবে বলে, আর আমরা নামবো বলে আবার সবাই অপেক্ষা করছি। সামনে দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে কৃপা গাছ। আচ্ছা, এই গাছের উপকারিতা কি দাদা? এটা ম্যানগ্রোভ গাছ। হ্যাঁ, ম্যানগ্রোভ গাছ। এই নামগুলো লেখা আছে একটাই কারণে, যাতে গেস্টটা বুঝতে পারে যে কোনটা কোন গাছ। হ্যাঁ, এই গাছের কি নাম? যাই হোক, সমস্ত গাছগুলো ম্যানগ্রোভ। সামনেরটা সুন্দরী গাছ। আগে সজনেখালি ওয়াচ টাওয়ারের মধ্যে দেখতে পেলে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছ এই সুধন্যখালি পার্কের মধ্যে আছে, এবং তাদেরকে নামকরণ করে রাখা আছে যাতে সবাই চিনতে পারে। এটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল। সুধন্যখালি ওয়াচ টাওয়ারে উঠেই দেখি একদম মুষলধারে বৃষ্টি, তাই ছাতাটা ফুটিয়ে নিলাম। এদিকে একটা জলাশয় করে রাখা আছে, একটা দুটো। এটা হচ্ছে সুধন্যখালি ওয়াচ টাওয়ার। বর্ষার জল পেয়ে একদম গাছগুলো সবুজাবৃত হয়ে গেছে, একটা রোমাঞ্চকর পরিবেশ, খুব মিষ্টি লাগছে এখানে। সামনে এখানে 3টে ট্রেল করা আছে, 4টে। তো এগুলো হচ্ছে যে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যখন বাঘ যাবে কিংবা কোনো বন্য প্রাণী যাবে, তখন এই ওয়াচ টাওয়ার থেকে দেখতে পাবে সবাই। হ্যাঁ, আর গ্রীষ্মকালে তো জলের খুব সমস্যা হয়, তাই বন্য প্রাণীদের জন্য এখানে জলাশয় ক্রিয়েট করে রাখা হয়েছে, যাতে ওরা সেখানে জল খেতে পারে, আর আমরা বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটক তাদেরকে দেখতে পাই। অবশেষে বাঘ মামাকে দেখতে পেলাম। বাঘ মামার বিয়ে দুদিন থেকে খোঁজ করে পাচ্ছি না। সুধন্যখালি ওয়াচ টাওয়ার দেখা কমপ্লিট, আবার নৌকায় চেপে চললাম জল দেখতে দেখতে। এটা যদি গ্রীষ্মকাল হতো জলটা অনেক নিচে থাকতো, আর বাঘগুলো যখন জল খেতে আসতো হয়তো দেখা মিলত। বাট এখন কোনো উপায় নেই বাঘ দেখার, কারণ দেখতেই পাচ্ছ গাছগুলোই তো জলে ডুবে আছে। বাঘ কি সাঁতার কেটে আসবে দেখা দিতে? দুটো ওয়াচ টাওয়ার দেখা হলো, এবার পেট পুজোর পালা। চলো একটু লাঞ্চ করে দিই এবার। এই আমার জন্য দুজন শহীদ হয়ে গেছে, গলদা চিংড়ি। খাওয়া দাওয়া করে নিই। আমি চিংড়ি, ইলিশ পাতুরিটা আসতে, ইলিশ পাতুরি সবাইকে দিয়ে দিয়েছে আমাদেরকে। ইলিশ পাতুরি, গলদা চিংড়ি। বাঘমামার দেখা না পেলেও বাঘমামার বিয়েতে কিন্তু খাওয়া দাওয়া চরম, তাই না? কি বলেন জেঠু? একদম একদম। জেঠু খুব আনন্দ করলো দেখলাম। স্বর্গ। ইলিশের পাতুরি। ছানা কি খাচ্ছ? ইলিশ পাতুরি ও গলদা চিংড়ি দিয়ে আমাদের লাঞ্চ কমপ্লিট। উত্তাল জোয়ারের ঢেউয়ে আমাদের নৌকা দুর্বার গতিতে চলেছে দোবাকি ওয়াচ টাওয়ারের দিকে। কিছুক্ষণের মধ্যে আমরা দোবাকি ওয়াচ টাওয়ার পৌঁছে যাব। এখন ইলিশ উৎসব, তো চারিদিক দিয়ে শুধু লঞ্চে ভর্তি। এই দোবাকি ওয়াচ টাওয়ারের এখানে তো কোনো ঘাটে জায়গা ফাঁকাই নেই, এটা বেরোবে তারপর আমরা ঢুকবো। তো ফাইনালি দোবাকি চলে এসেছি। গাছগুলো নিচে দেখছো একদম পলি পড়ে আছে। দাদা শুধু ভিডিও করতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু ব্লগ বানাচ্ছে বাবা। হ্যাঁ, আমরা তো বানাই। সামনে দোবাকি ওয়াচ টাওয়ার।
দোবাকি ওয়াচ টাওয়ার থেকে পুরো দোবাকি ক্যাম্পের ভিউ। সামনে সবাই এখানে দোবাকি ওয়াচ টাওয়ার দেখার জন্য ফেন্সিংয়ের মধ্যে দিয়ে উড়ালপুলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসছে। আমরা ওদিকে এলাম। একই ব্যাপার, এখানেও জলাশয় তৈরি করে রাখা আছে সজনেখালি ও সুজন্যখালি ওয়াচ টাওয়ারের মতো। যাই হোক, এখানে কিছু দেখা মিলছে না, মানে বাঘ, হরিণ, সিংহ। তো এখানে বেশ আছে, ভালোই লাগছে হাঁটতে ঘুরতে। আর আশেপাশে পরিবেশটাও খুব সুন্দর। দোবাকি ওয়াচ টাওয়ার খুব ভালো লাগছে সেখানে দেখে। সামনেই আবার একটা মন্দির, এখানে বাঘের দেবতা বনবিবি, এখানে পুজো দিয়ে শিকারে যেত মৎস্যজীবীরা। এই যে শিপগুলো আমাদের সামনে দিয়ে পার হচ্ছে, এগুলো কিন্তু দুটো ফ্ল্যাগ লাগানো আছে, একটা আছে ইন্ডিয়া, একটা আছে বাংলাদেশ। এই দোবাকি, আমাদের দোবাকি ক্যাম্প দেখা হয়ে গেল। এবার আমরা আবার পিছিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে। মোটামুটি 1.5 ঘন্টার যাত্রা। ঠিক আছে, এটা হচ্ছে পঞ্চমুখানি। এখানে প্রচুর রোলিং হয়, এখন তো ভাড়া হয়েছে ওই জন্য কম আছে, এরপরে অতটা বাড়বে। সুন্দরবন ট্রিপের দ্বিতীয় দিনের আজ প্রায় শেষ পর্বে, কারণ আজকের যে সমস্ত সাইট সিন ছিল আমাদের দেখা পাই কমপ্লিট হয়ে গেল। এখন লঞ্চে আমরা টিফিনটা সেরে নেব। টিফিনে আছে হচ্ছে চাউমিন আর স্যালাড। টিফিন সেরে নেওয়ার পর আমরা কাল যে হোটেলে ছিলাম সেই হোটেলে আবার ফিরে যাব। তো এখন আমরা টিফিন করব। 7:10 বাজে টিফিন চলে এসছে বাচ্চা কাচ্চা সবার। বোটে টিফিন করার পর সুস্থভাবে হোটেলে পৌঁছে সুমধুর স্মৃতিগুলোকে রেখে ফ্রেশ হয়ে ক্লান্তিগুলোকে দূর করে দিলাম। তারপর একটু বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার পর দেখছি ডিনারের ডাক পড়েছে। ডিনারের আজকের মেনু, মানে দ্বিতীয় দিন রাত্রের মেনু হচ্ছে ডাল ভাত মাটন কষা। এদিক দিয়ে ভাই, বাপি ভাই, এরা খুব হেল্পফুল। বাপি ভাই আমাদের পরিবেশনে ব্যস্ত। চলো আমরা সুস্থভাবে ডিনারটা কমপ্লিট করি। তোমাদের সবাইকে সুন্দরবন থেকে গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।